আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাবি ইকরিমা ইবনে আবি লাইলা, তারা খরগোশ খাওয়াকে অপছন্দ করতেন। যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না। যার পাটা বিড়ালের মতো ধারালো নখর আছে ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি ফকিগণ মাকরু বলেছে। যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোশত খাওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। এত জিনিস থাকতে এগুলো খাইতে হবে কেন? খাওয়ার জিনিসের কি অভাব পড়ছে? ফড়িং ও খরগোশ খাওয়া কি হালাল? হ্যাঁ, খরগোশ তো হালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে আলোচনা করতে দেখতেছি। এটা হলো যে আমরা প্রায় জেনে থাকি যে খরগোশ আমাদের মধ্যে অনেক মানুষ বাড়িতে পুষে থাকেন। সেই খরগোশ খাওয়াকে কেউ কেউ জায়েজ বলেন এবং কেউ কেউ না জায়েজ বলেন। এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব যে খরগোশ খাওয়া কি জায়েজ রয়েছে না জায়েজ, এবং কোন ধরনের খরগোশ খাওয়া জায়েজ হয়, তাহলে কোন ধরনের খরগোশ খাওয়া না জায়েজ এবং কোন ধরনের খরগোশ খাওয়া জায়েজ। এই বিষয়টা নিয়ে আজকে আমরা 6 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। আর বিশিষ্ট উলামায়ে কেরাম এরা হলেন শেখ মতিউর রহমান মাদানী, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এবং শেখ সাদিকুর রহমান আজহারি সাহেব। আমরা একে একে প্রত্যেকের বক্তব্য মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, আসুন আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি। খরগোশ খাওয়া জায়েজ কিনা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তাবি ইকরিমা ইবনে আবি লাইলা, তারা অপছন্দ করতেন খরগোশ খাওয়াকে। তাহলে সালাফদের যুগে কিছু ইখতিলাফ ছিল, কিছু কিছু মাসলা মাসাইলে হালাল হারামের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের যুগে অথবা তাবেঈনদের যুগে বিচ্ছিন্ন কিছু ইখতিলাফ ছিল, মানে এক দুজনের ভিন্ন মত ছিল, কিন্তু তার কারণ তাদের কাছে হয়তো সেই মর্মে হাদিস বা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেনি। তখন তারা ইজতিহাদ করেছেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হবে, আর খাবায়েস হারাম আল্লাহ করেছেন কোরআনে, সুতরাং হারাম হবে না বা অপছন্দনীয়। তাদের একজন ছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ বাইহাকিতে রয়েছে আব্দুল্লাহ বিন ওমর থেকে আন্না জিয়া বি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলা ওয়া লাম ইয়ানহানা, এরকম বর্ণনা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, কিন্তু তিনি খাননি আর নিষেধ করেননি, তিনি মাকরুহ মনে করতেন। কিন্তু সহিহ বুখারীর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। সুতরাং আবু দাউদ আর বাইহাকির হাদিসের ওপর সহিহ বুখারীর হাদিসকে কি করতে হবে? তারজিহ, অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিতে হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খান, সেটা হারাম প্রমাণ করে না, যদি অন্য অন্য দলিল থাকে যে সাহাবায়ে কেরামদেরকে তিনি অনুমতি দিয়েছেন। যদি ওয়াইয়া সাহা আন্নাহু লাম ইয়াকুলহা, আর যদি এটা সহি হয় কথা যে রাসূলুল্লাহ খাননি, ফাইন্না হাযা লা ইয়াদুল্লু আলা তাহরিমা, এটা হারাম প্রমাণ করে না, কারণ হালাল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া জরুরি নয়, অনুমতি দেওয়াই যথেষ্ট। এ ছিল শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। আসুন বন্ধুগণ, আবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এই বিষয়টি নিয়ে কি বলেন। আসুন আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। আমাদের দেশে পালিত বিড়াল আছে অথবা পাওয়ালা খরগোশ আছে, এগুলো খাওয়া যাবে কিনা? না ভাই, পালিত বিড়াল খাওয়া যাবে না। তবে খরগোশ দুই রকম, কিছু খরগোশ আছে যেগুলো নোংরা শিকার করে, এগুলো খাওয়া জায়েজ নেই। আবার কিছু খরগোশ আছে যেগুলো তৃণভোজী এবং এগুলো নোংরা জিনিস খায় না, ওই খরগোশ কোনো কোনো আলেম খাওয়া জায়েজ বলেছেন। তো আমাদের দেশে যেহেতু এগুলো খাওয়ার প্র্যাকটিস নাই, সেহেতু আমরা বলবো যে এত জিনিস থাকতে এগুলো খাইতে হবে কেন? খাওয়ার জিনিসের কি অভাব পড়ছে? তবে হ্যাঁ, যেহেতু আমাদের কেউ কেউ জায়েজ বলেছেন, আপনার রুচিতে যদি কুলায় তাহলে তৃণভোজী খরগোশ আপনি খেতে। এখানে একজন শ্রোতা প্রশ্ন করেছিল যে পালিত বিড়াল খাওয়া এবং খরগোশ খাওয়া কি জায়েজ রয়েছে, তখন উনি ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে সুন্দর উত্তর দিয়েছেন। আপনারা নিশ্চয় শুনেছেন যে পালিত বিড়াল খাওয়া জায়েজ নয়, তবে পালিত খরগোশ খাওয়া, যেগুলো তৃণভোজী অর্থাৎ যেগুলো শিকার দাঁড়ানো নৌক নয়, ওগুলা খাওয়া জায়েজ রয়েছে। কথা উনি বলেছেন যে যদি আমাদের উনি বাংলাদেশের কথা উল্লেখ করে বলতেছেন যে আমাদের বাংলাদেশে এত কিছু খাবার রয়েছে, তাহলে আমরা এইসব জিনিস খাবো কেন, যেহেতু আমাদের রুচিতে এগুলা নেই। আসুন বন্ধুগণ, এবার আমরা কাজী ইব্রাহিম সাহেবের সেটা নিয়ে কি বলতেছেন, কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য একটু শুনে আসি। ফড়িং ও খরগোশ খাওয়া কি হালাল? হ্যাঁ, খরগোশ তো হালাল, নবীজি খেয়েছেন। আনফাজনা আরনাবান বিমাররিজ জহরান, সহিহ বুখারীতে আছে মাররুজ জহরান নামক স্থানে আমরা একটা খরগোশ ধাওয়া দিয়ে ধরছি, তারপর ওটাকে জবাই করে সাহাবারা খেয়েছেন। ফড়িংও খাওয়া জায়েজ, এটা মরে গেলেও মরাও জায়েজ। ওহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা মরা পানি আর দুইটা রক্ত আমার উম্মতের জন্য হালাল। দুইটা মরা পানি হলো আসসামাকু ওয়াল জারাদ, মাছ আর ফড়িং, এগুলি মরাও খাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এগুলি খায় না।
আরব জাহানে খায় এগুলি। এখানে দেখলাম আমরা কাজী ইব্রাহিম সাহেব বলেছেন যে খরগোশ খাওয়া জায়েজ রয়েছে। খরগোশ খাওয়া নিয়ে উনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে দুইটি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি জিনিস উম্মতের জন্য জায়েজ করেন, যেটা হলো এক মরা মাছ এবং মরা হরিণ। কিন্তু এসে মহাদেশ হয়তো বাংলাদেশের মানুষ এগুলো খায় না, গতিকে আরব মহাদেশের মানুষ তারা জানে, তাই ওগুলো খায়। আসুন এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন, শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একটু শুনে আসি। কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম। কাঠবিড়ালির গোশত খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না। এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোশত খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুঁড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিড়ালির গোশত খাওয়া হালাল হয় না। আর এর বাইরে খরগোশের গোশত এটাকে হালাল হালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেয়েছেন সাহাবা একরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন। খরগোশ এর গোশত আমরা খেতে পারবো, কিন্তু কাঠবিড়ালির গোশত আমরা খেতে পারবো। তো এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। উনি ওনাকেও সেই একটি প্রশ্ন করেছিল যে পালিত বিড়াল খাওয়া জায়েজ কিনা, তখন উনি বলেছেন না, পালিত বিড়াল খাওয়া না জায়েজ, এটা জায়েজ নয়। এবং খরগোশ যেগুলা নখ ধারালু ওইগুলা খাওয়া জায়েজ নয়, যেগুলা শ্রীগালের মতো ছাগলের মতো যেগুলা আপনার পা রয়েছে, পায়ের ঘোড়া রয়েছে, ওগুলা খাওয়া জায়েজ রয়েছে। আসুন বন্ধুগণ এবার আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন, আসুন আমরা ওনার মুখ থেকে বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা। খরগোশ খাওয়া জায়েজ কিনা ভাই প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে হানাফি ফকিহদের মতে খরগোশ দুই প্রকার। এক প্রকার খরগোশ যার পা ছাগলের মতো, এটা খাওয়া সকল হানাফির মতেই হালাল জায়েজ। আরেক প্রকার খরগোশ যার পাটা বিড়ালের মতো, ধারালো নখর আছে, ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি ফকিহগণ মাকরু তো বলেছেন। আমরা দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বিষয়টা নিয়ে কি বলেছেন আমরা দেখার চেষ্টা করলাম। এনায়েতুল্লাহ আব্বাস সাহেব একই কথা বলেছেন যে যেগুলা খরগোশের নখ ধারালো ওগুলো খাওয়া যায় না, যেগুলা খরগোশের নখ খুরা ছাগলের মতো ওগুলা খাওয়া জায়েজ রয়েছে। আসুন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি সাদিকুর রহমান আজহারী সাহেব বিষয়টা নিয়ে কি বলেন, ওনার বক্তব্য শুনে আসি। যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত আও মুতাশাবিহাত। এই হাদিসটিকে শরীয়তের 1/3 বলা হয়েছে, তার মানে 1/3 সুলুসুদ্দিন বলা হয়েছে, দিনের 1/3 এটাকে উল্লেখ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না। হাদিসের ভিতরে স্পষ্ট, সহিহ বুখারীতেও হাদিসটা আসছে, সহিহ মুসলিমেও হাদিসটা আসছে। মারারনা ফাস্তান ফাজনা আরনাবান, সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো, আয-যাহরানি ফাসাউ আলাইহি ফালাগাবু, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। ক্বালা ফাসাইতু হাত্তা আদরাকতুহা, বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হই নাই, হাল ছাড়ি নাই, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। ফাআতাইতু বিহা আবা তালহা, আবু তালহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। ফাযাবাহাহা, অতঃপর তিনি এটাকে জবে করলেন। জবে করার পরে ফাবাআসা বিওয়ারিকিহা ওয়া ফাখিযিহা, এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, ফাআতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবিলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন এই বিষয়ে সমস্ত ইমাম একমত। শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে খেয়েছেন, সাহাবায়ে কেরাম পছন্দ করে খেয়েছেন, এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি, হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি। তো বন্ধুগণ এতক্ষণ আমরা দেখলাম মুফতি সাদিকুর রহমান আজহারী সাহেবের বক্তব্য। উনিও খরগোশ খাওয়ার যে ঘটনা সাহাবায়ে কেরামদের মধ্যে করেছিল সেই ঘটনাটা উল্লেখ করলেন এবং খরগোশ খাওয়াকে জায়েজ বলে উনি অভিহিত করলেন। বন্ধুগণ আপনারা এই খরগোশ খাওয়া জায়েজ না জায়েজ এই বিষয় নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা রয়েছে, কি জানা রয়েছে বা কি দলিল আপনাদের হাতে রয়েছে তা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। এবং কেউ কি কখনো খরগোশ খেয়েছে, যদি খরগোশ খেয়ে থাকেন তাহলে খরগোশের মাংসটা কিরকম খেতে তা অবশ্যই কমেন্টে উল্লেখ করার চেষ্টা করবেন। চ্যানেল যদি নতুন বসে থাকেন অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করতে পারে। এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করে বিষয়টা তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।